আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশী বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষার। সেখানের মধ্যে আমরা সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। সিলেবাসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের মোট নাম্বার হচ্ছে 100 থাকবে। তার মধ্যে লিখিত নাম্বার থাকবে 80 নাম্বার এবং হচ্ছে যে যদিও এবার 75 মার্কস এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছে, মানে হচ্ছে গতবারে বাকি 25 নম্বরের মধ্যে মৌখিক পরীক্ষার নাম্বার হচ্ছে 15, সার্টিফিকেটের উপর 10 নম্বর, লিখিত পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। আমরা যদি দেখি তার মধ্যে হচ্ছে বিষয়গুলো হচ্ছে মানে এমসিকিউ পদ্ধতির বিষয়গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। যেখানে আমরা যদি নাম্বার মন্ত্রণটা দেখি, মানে হচ্ছে কোথায় কত নাম্বার হবে, যেটাকে মন্ত্র বলতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাতে 20 নাম্বার, তারপর হচ্ছে ইংলিশে হচ্ছে 20 নাম্বার, গণিত হচ্ছে 20 নাম্বার, তারপর সাধারণ জ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার যেখানে থাকবে 20 নাম্বার। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জাস্ট কোথায় কত নাম্বার আসবে। সামনে ভিডিওর সামনে আরও তোমরা দেখতে পাবে প্রতিটা বিষয়ে বাংলাতে কোন কোন টপিক্সের উপর কত নাম্বার থাকবে সে বিষয়ে আমরা আলোচনা করব। এখন আমরা দেখতে পাচ্ছি মোট নাম্বার 80 নাম্বার মধ্যে হচ্ছে বাংলা 20 নাম্বার, যেখানে টপিক থাকবে ব্যাকরণ থেকে থাকবে হচ্ছে 15 নাম্বার। ব্যাকরণের মধ্যে এগুলো হচ্ছে আশা করি নবম দশম যে বাংলা দ্বিতীয় বইটা রয়েছে এখান থেকে অধিকাংশ পড়াগুলো এসে থাকে, কারণ এখানেই গ্রামারের বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে সাহিত্য থেকে আসে, সাহিত্য থেকে আসবে হচ্ছে 5 নাম্বার। এখানে সাহিত্যের মধ্যে অনেক বিষয় থাকে, প্রাচীন বা মধ্যযুগের অপরিহার্য বিষয়গুলো। আমরা সামনে আরও আলোচনা দেখবো কিভাবে কত নাম্বার কোথা থেকে কত নাম্বার আসে সেই বিষয়ে আমরা। তারপর যদি দেখি হচ্ছে ইংলিশে 20 মার্ক, সেখানে গ্রামাটিক্যালি থাকবে হচ্ছে 18 নাম্বার, মানে হচ্ছে 20 নাম্বারের মধ্যে থাকবে 18 নাম্বার। তারপর হচ্ছে আর 2 নাম্বার থাকবে লিটারেচার, মানে সাহিত্য থেকে থাকে 2 নাম্বার, কেননা গ্রামাটিক্যাল থেকে সবচেয়ে বেশি নাম্বার এসে থাকে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি গণিত মোট নাম্বার হচ্ছে 20, যেখান থেকে পাটিগণিতে থাকবে 10 থেকে 11 নাম্বার থাকবে। তারপর হচ্ছে বীজগণিত থেকে 3-4 নাম্বার থাকে। জ্যামিতি থেকে হচ্ছে 5-6 নাম্বার থাকবে। জ্যামিতির মধ্যে অনেকগুলো দেখা যাচ্ছে কী কী টপিক রয়েছে, যেমন রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ এই বিষয়ে। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান থাকবে, যেখানে 20 নাম্বারের মধ্যে 10 নাম্বার দেশীয় থেকে, আর হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলো থেকে থাকে 4 থেকে 5 নাম্বার। বিজ্ঞান প্রযুক্তি থেকে 3-4 নাম্বার থাকবে। তারপর দেখা যাচ্ছে সারাংশ, মানে হচ্ছে এটা আমরা যদি সব কিছু বিষয়কে একসাথে নিয়ে আসি সেটা হলো মোট নাম্বার 75 পরীক্ষা। এখানে বলা হচ্ছে মোট 75 নম্বর পরীক্ষার মধ্যে কীভাবে আমরা প্রস্তুতি নিতে পারি সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়, মানে হলো মহাদেশ পরিচয় থেকে 1 নাম্বার থাকতে পারে, ভৌগোলিকের নাম থেকে মহাসাগর, সাগর নম্বর থেকে 1 নাম্বার থাকতে পারে, চুক্তি বা সম্মেলন থেকে 1 নাম্বার, সংগঠন, সংস্থা, দেশ, মুদ্রা ইত্যাদি থেকে 1 নাম্বার থাকবে। তারপরে এগুলো থেকে এগুলো সাধারণ জ্ঞানের বিষয়, মানে সাধারণ জ্ঞানের যেটা পরিধি 20 নাম্বার। এখানের মধ্যে হচ্ছে এই বিষয় থেকে হচ্ছে 1 নাম্বার করে আসতে পারে, কোথা থেকে কত নাম্বার আসবে সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। তারপর পুরস্কার ক্লাব থেকে 1 নাম্বার আসে। বিজ্ঞান থেকে 2টি প্রশ্ন অবশ্যই আসবে বলতেছে, বিসিএস বা বিগত সাল থেকে। আমরা কম্পিউটার থেকে 1টি বা 2টি প্রশ্ন থাকবে, কেননা কম্পিউটার বিষয়ে অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে। তারপর হচ্ছে প্রশ্ন থাকবে, তারপর হচ্ছে গ্রামাটিক্যাল হচ্ছে 20-এর মধ্যে 18 নম্বর আসবে গ্রামাটিক্যাল থেকে, যেখানে গ্রামারের মধ্যে থাকবে, ওখানে আমরা প্রথমে দেখেছি গ্রামাটিক্যালের যে বিষয় থাকে সেখান থেকে 13-14 নম্বরের প্রশ্ন আসবে। তারপর হচ্ছে ভোকাবুলারি, যেগুলো আমাদের মুখস্থ করতে হবে, 6-7 নাম্বার থাকবে। লিটারেচার বা সাহিত্য থেকে থাকবে 1 নাম্বার, পার্ট অফ স্পিচ থেকে থাকবে 2 নাম্বার, টেন্স, রাইট ফর্ম অফ থেকে থাকবে 1 নাম্বার। তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, প্রেপোজিশন থেকে থাকে 3 নাম্বার, ভার্ব, জেনারেল, পার্টিসিপল থেকে থাকবে 1 নাম্বার, নাম্বার বা জেন্ডার পরিবর্তন থেকে থাকবে 2 নাম্বার, ভয়েস থেকে থাকবে 1 নাম্বার, ন্যারেশন থেকে থাকবে 1 নাম্বার, সেন্টেন্স কারেকশন এটা মোস্ট 2 নাম্বার, মানে হচ্ছে অনেক কিছু। সেন্টেন্স কারেকশন থেকে থাকবে 2 নাম্বার। তারপরে মুখস্থ বিষয় কতগুলো বিষয় রয়েছে, যেমন স্পেলিং, বানান ঠিক করা 1 নাম্বার, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2 নাম্বার, ইডিয়মস এন্ড ফ্রেজ 2 নাম্বার, ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 1 নাম্বার, প্রবাদ বা ট্রান্সলেশন থেকে 1 নাম্বার থাকবে। এগুলো হচ্ছে মুখস্থর বিষয়, আসলে এগুলো মুখস্থ করে রাখতে হবে, তাহলে এখান থেকে নাম্বারটা তোলা যাবে। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো
গণিতে 20 নম্বরের মধ্যে পাটিগণিত থাকবে 12-13 নম্বর, বীজগণিত থেকে 5-6 নম্বর, জ্যামিতি থেকে 4-5 মার্কস থাকবে। এগুলো হচ্ছে গণিতের 20 নম্বরের টোটাল নাম্বার। আমরা এখন প্রতিটা আলাদা বিষয়ে কত নাম্বার করে পাওয়া যায় সেটা আমরা দেখব। ফার্স্ট আমাদের হচ্ছে পাটিগণিত। পাটিগণিত অনেক বিষয়, যেমন সংখ্যা, মৌলিক সংখ্যা থেকে 1 নাম্বার, দশমিক ভগ্নাংশ সংখ্যা থেকে 1 নাম্বার, শতকরা থেকে 1 নাম্বার আসে, লসাগু গসাগু থেকে 1 নাম্বার আসবে, অৌকিক নিয়ম থেকেও অনেক সময় 1 নাম্বার আসে। এগুলো হচ্ছে আমরা হিসাব করতে চাইলে আমরা ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 6-7 এর অঙ্কগুলোই বেশিরভাগ ক্ষেত্রে এগুলো। তারপর হচ্ছে যে অনুপাত সমানুপাত থেকে 1 নাম্বার, দ্বার অনুক্রম থেকে 1 নাম্বার, বয়স গড়ের অঙ্ক থেকে 2 নাম্বার, লাভ ক্ষতির অঙ্ক, সুদের অঙ্ক এখান থেকে 1 নাম্বার করে আসবে। মানে এটা হচ্ছে পাটিগণিতের যে বিষয়টা বিশাল পড়া রয়েছে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা পাটিগণিত 10 নাম্বার যে থাকবে এগুলো আমরা দেখেছি। তারপরে আবার যদি আমরা একটু করে দেখি, যেমন নাকি লসাগু গসাগু, অনুপাত, শতকরা, ভগ্নাংশ, সুদ, লাভ ক্ষতি, পরিসংখ্যান, পরিমাপ থেকে 10 নাম্বার থাকবে। বীজগণিত থেকে থাকবে 4 নাম্বার, সূত্র, সরল সমীকরণ, উৎপাদক, সূচকতরা, লগারিদম, বিন্যাস, সময় সবগুলো থেকে আসবে। তারপর জ্যামিতি থেকে থাকে শুধুমাত্র 3 নাম্বার, সেটা হলো ত্রিভুজ, কোণ, বৃত্ত, পরিমিতি। এগুলো ক্লাস 9 এর পড়া। এখান থেকে আমাদেরকে পড়াগুলো শিখে নিতে হবে। আশা করি তোমরা তোমাদের প্রাইমারি যে সিলেবাস এবং কোথা থেকে কত নাম্বার আসবে সেটা আশা করি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।